হয়ে মানে বাগুড়া ব্রিজ আছে, বাগুড়া ব্রিজ হয়ে কার্শিয়াং এদিকে চলে আসে। আর এটা হলো শিবখোলা থেকে আসে এদিকে, এখানে মানে এই পয়েন্টটাতে আসে মিলবে, আর এখান থেকে চলে যায় শিটংয়ে। এটা কিন্তু হচ্ছে একদম মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, জাস্ট ভিউটা দেখতে পাচ্ছেন এখান থেকে কত সুন্দর লাগছে। ওয়াও। তো আজকে আমরা চলতেছি শিটংয়ে। তো শিটং শব্দটা শুনলে যেটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে তা হলো যে কমলা লেবু। ভাই শিটং অ্যাকচুয়ালি কমলা লেবুর জন্য কিন্তু আরও বিখ্যাত শিটং। তো সেখানে যাচ্ছি আজকে। তো আর আমরা আজকে শিটংয়ে যাচ্ছি শিবখোলা হয়ে, মানে রংটং শিবখোলা হয়ে যাবো শিটংয়ে। তো সেটাই দেখো যে বর্তমান শিবখোলা থেকে শিটংয়ের রোড কন্ডিশন কেমন হচ্ছে, আর সাথে যে কত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন যে শিবখোলা যদি আপনি চলেন, তো সেটাই দেখাবো এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এখন আছি এখানে রংটং, এবং রংটং থেকে এখান থেকে দেখাবো রাস্তা মানে কোন দিকে চলে যায় শিবখোলার দিকে। তো এই যে সামনে এটা হচ্ছে রংটং, রংটং এখান থেকে, এবং যে এখানে ট্রাফিক পয়েন্ট আছে এখানে, এবং সোজা চলে গেলে আপনি সোজা যেতে পারবেন, গিদ্দাবাদ যেতে পারবেন, কার্শিয়াংও যেতে পারবেন এই সাইডে। এবং এই যে রাইট সাইডে উপরের দিকে রাস্তাটা উঠে গেছে, রাইট সাইডে এদিকে এসে যে উপরের দিকে রাস্তা উঠেছে এটা চলে গেল এদিকে শিবখোলা। তো ফার্স্ট আমাদেরকে যেতে লাগবে শিবখোলা। তো চলো, এখান থেকে কিন্তু রাস্তা অনেকটা মানে উঁচুর দিকে উঠে গেছে, একদম খারাপ দেখতে পাচ্ছেন রাস্তা। তো এখান থেকে যাবো, ফার্স্ট যাবো শিবখোলা। আর শিলিগুড়ি থেকে কিন্তু ফার্স্ট আপনি আসতে হবে দার্জিলিং মোড়, যে দার্জিলিং মোড় থেকে কন্টিনিউ সোজা চলে আসছে শুকনার দিকে। তো শুকনায় চলে একদম শুকনা থেকে সোজা চলে আসবেন আপনি রংটংয়ে। এই শুকনা থেকে সোজা যে রাস্তাটা চলে আসে রংটং, তো সেদিকেই। তো রংটং থেকে আমরা ভিডিও শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন এখন চলছি শিবখোলা রাস্তায়। আর কিছুটা দূর আসার পরে কিন্তু শিবখোলার রাস্তা কিন্তু এখানে প্রচুর মানে টার্নিং, মানে এখন তো নিচের দিকে নামতে লাগবে। আর শিবখোলা থেকে যখন উঠবো তখন কিন্তু শুধু পুরোই মানে খাড়া উঠতে লাগবে। আর এখন এখান থেকে প্রচুর মানে নিচে একদম ঢালু নিচের দিকে রাস্তা নেমে গেছে। সামনে দেখতে পাচ্ছেন রাস্তাটা ঘুরে 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 মানে নিচের দিকে নেমে গেছে। তো একটা জিনিস যে খেয়াল করলাম, এখন শিবখোলা রাস্তা যদি আসেন তাহলে একটা জিনিস সাবধান করতে লাগবে, যে রাস্তার মাঝখানে কিন্তু মানে দু সাইডে কিন্তু ঠিকঠাক আছে, বাট রাস্তার মাঝখানে কিন্তু মানে বালুগুলো পুরো জমে আছে। তো এটা চালানোর সময় একটু সাবধান করে চালাতে লাগবে আপনাকে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখতে পাচ্ছেন আগে থেকে কত সুন্দর লাগছে, পার যে ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, ভাই অনেক অনেক সুন্দর লাগে কিন্তু। আর শিবখোলা রাস্তায় চললে মানে সাইডে সাইডে যে ভিউগুলো আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, পার যে ল্যান্ডস্কেপটা আছে সেটা। আর এখান থেকে তো এখন নিচের দিকে নামতেছি কন্টিনিউ, বাট শিবখোলা থেকে যখন যাবো শিটংয়ের দিকে তখন কিন্তু শুধু প্রচণ্ড খারাপ, মানে উপরের দিকে উঠতে লাগবে। তো সামনে হচ্ছে একটা বার্ড ওয়াচিং পয়েন্ট। তো এখান থেকে কিন্তু অনেক অনেক ধরনের পাখি দেখতে পাবেন এখানে, আর সাথে যে ভিউগুলো সেগুলো দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর ভিউ। আর এখান থেকে মানে শিবখোলা থেকে মানে যে নিচের দিকে নামে যে টার্নিংগুলো সেগুলো কিন্তু অনেক সাবধান করে আপনাকে চলতে লাগবে। টার্নিংগুলো দেখতে পাচ্ছেন ভাই, এখানে কাজ চলতেছে। टर्निंग भाई, यहाँ से नीचे का टर्निंग। ভাই টার্নিং গেলে কিন্তু এখানে মধ্যে পুরো একদম এস টার্নিং, মানে এস টার্নিং ইউ টার্নিং এসে একদম কিন্তু নিচে নেমে যায়, একদম সাথে সাথে টার্নিং নিয়ে নেয়। তো এই যে সামনে এই টার্নিংটা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা মানে রিক্সি। তো অবশ্যই এখানে চালাতে গেলে মানে আপনাকে পুরো একদম কনসেন্ট্রেট করে চালাতে লাগবে যে টার্নিংগুলোতে সেগুলোতে। আর সামনে মানে টার্নিং নিয়ে নিয়ে আমরা এখন পৌঁছালাম এখানে শিবখোলাতে। সামনে দেখতেছি এটা হচ্ছে শিবখোলা। नदी है शिवखोला का, इस तरह नदी है, यहाँ पूजा होता है। जो हम लोग जाएंगे राइट साइड में, चले चले उसमें जाते हैं। तो ये नदी है, अभी रुकने का टाइम नहीं है। अगर शिलंग जाएंगे तो यहाँ रुकने का टाइम नहीं होगा। तो हमारे এখন আমরা লেট হয়েছে, অলরেডি অনেক লেট হচ্ছে। তো এই নদীটা আছে এই সাইড সাইডে পুরো যেতে পারছি না নদীটা। नदी जाएगा राइट साइड में जाओ ठीक है, ऐसे उसमें
যে স্নান করে সবাই যেখানে মোটামুটি আছে সিধা উপর জায়গা উপর থেকে এটা চলে গেছে ওদিকে সবাই স্নান করতে কাউকে নিচে আছে একদম উঠে আছে। তো আমরা হচ্ছে এই রাস্তা হয়ে শিটং। এখান থেকে রাস্তাগুলো প্রচণ্ড খারাপ, পুরাই খারাপ, প্রচণ্ড খারাপ উঠতে লাগে রাস্তা। এখানে পার্কিং করে এবং যেতে লাগে। আর এখান থেকে কিন্তু দেখুন রাস্তা কিন্তু কন্টিনিউ মানে এখন শুধু উপরে দিকে খারাপ উপরে দিকে কিন্তু উঠে যাবে। তো জাস্ট রাস্তাটা দেখতে পাচ্ছি ভাই একদম কন্টিনিউ মানে উপরের দিকে উঠে যাচ্ছে। তো এদিকে আছে আগে যে শিপগুলো আছে ওই পিছিয়ে ছিল ওদিকে। আর এখান থেকে ঘুরে ঘুরে রাস্তা কিন্তু এখন শুধু উপরের দিকে উঠে যাবে জাস্ট। আর এখান থেকে যে পাহাড়ের ল্যান্ডস্কেপগুলো সেগুলো কিন্তু অনেক সুন্দর লাগে, যে ভিউগুলো আছে সেই ভিউগুলো কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর লাগে। জাস্ট দেখতে পাচ্ছেন এদিকে। তো রাস্তাটা চলে গেছে একদম কন্টিনিউ উপরের দিকে। আর এটা হচ্ছে ল্যান্ডস্লাইড জোন এরিয়া। এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল তার জন্য দেখছি রাস্তাটা এখানে ভাঙা আছে। ল্যান্ডস্লাইড এরিয়া জোন। लैंडस्लाइड हुआ था। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছলাম একটা ভিলেজে, যে গ্রামটা এটা গ্রামটা হচ্ছে সিমরিং ভিলেজ। এই ভিলেজটার নাম, গ্রামটার নাম দেখতে পাচ্ছেন সাইডে সাইডে ফুলগুলা আর সাজানো গোছানো একটা গ্রাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে ভাই। পাহাড়ে একটা জিনিস ঠিক মানে ঘুরতে আসার জন্য কিন্তু আমাদের জন্য মানে ঘুরতে আসার জন্য কিন্তু একদম বেস্ট। আর এখানে থাকাটা কিন্তু অনেক কঠিন, কিন্তু এখানে সব কিছু অনেক প্রবলেম হয়, অনেক কিছুই ডিপেন্ডেন্ট হয়, নিচের থেকে অনেক কিছু আনতে লাগে। তো সেটার জন্য কিন্তু থাকাটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তো আমরা ঘুরতে আসি তার জন্য কিন্তু একদম ঠিক আছে ভাই, ঘুরতে আসি। আর থাকতে গেলে কিন্তু অনেক কিন্তু টাফ হয়ে যায় এখানে। বাট গ্রামটা দেখছি মানে সাজানো গুছানো একটা গ্রাম, সুন্দর গ্রাম। এটা হচ্ছে সিমরিং ভিলেজ এটা ছিল। আর আমরা ভিলেজটা মানে গ্রামটা পার করে চলছি এখন কন্টিনিউ উপরের দিকে। আর এখান থেকে জাস্ট ভিউটা সামনে দেখছি কত সুন্দর লাগছে, পাহাড় যে ভিউগুলো আছে সেগুলো। রাস্তাটা খারাপ আছে ঠিক আছে, বাট যে রাস্তার সাইডে সাইডে ভিউগুলো সেগুলো দেখে কিন্তু একদম মন জুড়ে যায়। আর সাথে যে টার্নিংগুলো দেখতে পাচ্ছেন, টার্নিংগুলো ভাই খতরনাক টার্নিং কিন্তু এখানে আছে। আর একটা জিনিস রাস্তায় চলতে চলতে কিন্তু মানে কিছু টার্নিং মানে রাস্তা চলে কিছু টার্নিংয়ে যে আছে টার্নিংয়ে কিন্তু প্রচণ্ড ভাঙা আছে কিন্তু অনেক জায়গায়। তো অবশ্যই চালাতে গেলে একটু সাবধান করে আপনাকে রাইড করতে লাগবে। তো আমরা এখন আছি এখানে শিটুঙের রাস্তায়, মানে আজকে যাচ্ছিলাম শিবখোলা থেকে শিটুং যাচ্ছিলাম। কিন্তু শিটুঙে কমলালেবু সিজন, এটা অ্যাকচুয়ালি কমলালেবু সিজন জানি না কমলালেবু কতটা হয়েছে, একটু পাকছে, কমলালেবু তো হয়ে গেছে অলরেডি। তো গিয়ে দেখবো যে কমলালেবু মানে পেকেছে কি পাকে নেই। তো এখন চলতেছি শিবখোলা হয়ে আজকে যাচ্ছিলাম। তো শিবখোলা থেকে শিটুঙের রাস্তা যে আছে এখন, তো মাঝখানে কিন্তু প্রচুর ভাঙা আছে, মানে মাঝখানে এখন মানে অনেকটাই ভাঙা আছে, যেটা আর মেন টার্নিংগুলোতে ভাঙা আছে। আগে তো ঠিকঠাকই ছিল, বাট এখন প্রচুর ভাঙা আছে রাস্তার মধ্যে। তো আসলে একটু সাবধানে রাখতে লাগবে। আর এখান থেকে মানে শিবখোলা থেকে শিটুঙের রাস্তা এই ভিউগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ হয়ে যায়। জাস্ট এখান থেকে যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে একটা ভিউটা দেখাবো, চারদিকে যে ল্যান্ডস্কেপটা আছে পাহাড়ের সেটা দেখাবো এবং পিছনের দিকে ঠিক দেখতে পাচ্ছি এদিকে একদম এখানে ঘুরে ঘুরে পাহাড়টা দেখতে কত সুন্দর লাগছে এখান থেকে পাহাড়গুলা পুরো। আর আমরা কিন্তু আসলাম একদম নিচের থেকে ওদিকে, ওই যে নিচের রাস্তাগুলো আছে ওদিকে, ওই থেকে ঘুরে ঘুরে আসলাম একদম ওখানে পুরো ঘুরে ঘুরে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাহাড় যে ল্যান্ডস্কেপটা ভাই, মানে লেফট সাইডের যে ভিউটা সেটা আর সোজা যে ভিউটা দেখছে সেটাও অনেক অনেক সুন্দর লাগে কিন্তু। আর আপনি যদি সবথেকে মনসুন সিজন আছেন তখন কিন্তু আরও মানে এত সুন্দর লাগে এখান থেকে ভিউগুলো দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগে। আর সামনে একটা গ্রাম আছে, এখানে আরেকটা গ্রাম আছে। তো এখান থেকেও দেখছি রাস্তা মানে কন্টিনিউ ভাই যত চলছে মানে একদম পুরো খারাপ, কিন্তু শুধু উপর দিয়ে উঠেই যাচ্ছে কন্টিনিউ। তো রাস্তা অনেকটা ঠিকঠাক আছে, বাট কিছু জায়গায় আছে যে টার্নিংগুলো সেগুলো ভাঙা আছে। তো মোটামুটি রাস্তা মানে ঠিকঠাক বলা চলে, বাট শুধু ওই টার্নিংগুলো কিছু টার্নিংয়ে যে ভাঙা আছে সেগুলোতে আপনি অনেক সাবধান করে চলতে রাখবেন, যে টার্নিংগুলোতে ভাঙা আছে সেই জায়গাগুলোতে। আর কিছু জায়গা যেটা রিক্সি দেখলাম যে রাস্তার মাঝখানে কিন্তু মানে ভালো জমে থাকে, তো সেটাই ব্রেক করতে গেলে সেটাতে অনেকটা রিক্সি হয়ে যায়। তো সেটা অনেকটা সাবধান করে চলতে থাকবে। তো এইখানে যে ভিউটা আছে জাস্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো
তো সেটুকু চলতে চলতে এখানে আর একটু দাঁড়ালাম মানে সেরকম রাস্তায়। তো রাস্তাটা চারদিকে মানে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, মানে অনেক অনেক সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এবং রাস্তার এই সময় যদি ফুল মানে রাস্তার সাইডে চলতে চলতে ছোটো ছোটো গ্রাম আছে, কয়েকটা করে বাড়ি থাকে, এবং সাথে যে রাস্তার পাশে ফুল কিন্তু অনেক ফুল গাছ দেখতে পাবেন। আর হ্যাঁ, আর একটা কথা আরেকবার বলি যে রাস্তা কিন্তু মাঝখানে মাঝখানে প্রচুর ভাঙা আছে, তো অবশ্যই একটু সাবধানে রাইড করবেন। আর সাথে দেখবো রাস্তায় যে দেখতে আসলাম শিবখোলা হয়ে, শিবখোলায় উঠে আসলাম এবং এটা চলেছে এদিকে সিটুঙ্গার দিকে। বাট এখানে একটা দেখছেন মন্দিরটা, এই যে একটা সামনে হচ্ছে দুর্গা মাতা কি মন্দির। সামনে একটা মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানে পূজা দেয় অনেকজন এসে সেটাই। আর ওখানে দেখতেছেন ওখানে কিন্তু হোমস্টে আছে, ওগুলা ওই সাইডে একদম ওখানে সেটাই ওখানে। আর ওইদিকে যে হোমস্টে থেকে ওই যে রাস্তা চলে আসছে, আপনি যদি কার্শিয়াং থেকে আসতে চান তাহলে কার্শিয়াং থেকে কিন্তু আসবেন ওই রাস্তা, ওদিকে কিন্তু আবার গিয়ে এখানে ম্যাচ হয়ে যায়, এই রাস্তায় গিয়ে যায় ওদিকে, এবং ওখান থেকে কার্শিয়াং হয়ে আসে কিন্তু রাস্তা, মানে ওইদিকে কার্শিয়াংও কিন্তু সেটাও আসতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এদিকে হোমস্টেগুলো একদম উপরে আছে, মানে উপরে হোমস্টের সাথে যে ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। হাও তো এখন চলবো আমরা এখান থেকে আবার সিটুমে, এখান থেকে তো যে মাঝখানে একটু দাঁড়াবো, তারপরে যাবো সিটুমে একদম যেখানে অরেঞ্জ গার্ডেনটা আছে সেখানে। এবং এখান থেকে চলে চলে কী কী পড়বো এবং নামতিন পোখরে পড়বো সেখানে একটু দাঁড়াবো। তো চলো আগে গিয়ে দেখবো ওগুলো। আর এখান থেকে আবার আমরা কন্টিনিউ চলছি, উপরের দিকে যাচ্ছি, এবং রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ হয়, আর মানে এক গিয়ারে কিন্তু চলতে লাগছে গাড়ি। আর সামনে ওদিকে যে দেখতে পাচ্ছেন রাস্তা, ওইদিকে কিন্তু শিটং মানে কার্শিয়াং শিটং যে আসে ওদিকে, ওটা কিন্তু আসলো কার্শিয়াং বাগুড়া ভিলেজ কিন্তু ওদিকে আসে। তো আগে দেখাবো এটা। তো রাস্তাটা আসলো, এটা চলে আসলে কার্শিয়াং হয়ে আসলে এটা চলে যাবে, আর শিবখোলা হয়ে আসলে এটা মানে কার্শিয়াং যদি আসতে চান তাহলে এই রাস্তা হয়ে মানে এদিক থেকে হয়ে মানে বাগুড়া ভিলেজ আছে, বাগুড়া ভিলেজ হয়ে কার্শিয়াং এদিকে চলে আসে, আর এটা হলো শিবখোলা থেকে আসে এদিকে এখানে মানে এই পয়েন্টটাতে আসে মিলবে, আর এখান থেকে চলে যায় শিটংয়ের দিকে। আর আপনি যদি কার্শিয়াং থেকে শিটং আসতে চান, যে কার্শিয়াং বাগুড়া ভিলেজ হয়ে শিটং আসেন, তাহলে কিন্তু আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে, আমি কমেন্ট সেকশনে আর ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনি চাইলে কিন্তু সেখান থেকে চেক করে নিতে পারেন যে কার্শিয়াং হয়ে কোন দিকটা মানে কোন রাস্তা হয়ে আসবেন শিটংয়ে, তো সেটা কিন্তু আপলোড করা আছে। তো আপনি দেখতে চাইলে অবশ্যই চেক আউট করে নিতে পারেন যে কার্শিয়াং হয়ে বাগুড়া ভিলেজ হয়ে কীভাবে আসতে পারবেন এই শিটংয়ে। তো আগে জাস্ট দেখতে পাচ্ছেন মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিডিও কিন্তু দেখা যাচ্ছে পুরো ক্লিয়ারলিভাবে। তো নিচের থেকে গিয়ে দেখাবো, দেখতে পাচ্ছেন সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউটা, ওয়াও ভাই সাব, জাস্ট এটাই তো একটা সৌন্দর্য, মানে পাহাড়ে চলতে চলতে যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা, সেটা কিন্তু একটা মানে অন্য রকমের একটা আবেগ। জাস্ট দেখতে পাচ্ছেন এদিকটা পুরোটাই কিন্তু এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো, বাট মাঝখানে মাঝখানে মেঘে ঢাকা আছে, তার জন্য সেরকম বোঝা যাচ্ছে না। আর এই সাইডটা দেখা যাচ্ছে, তো নিচের থেকে একটু দাঁড়িয়ে সেটা সেই ভিউটা দেখাবো আগে। বরফ পেরে জাস্ট ওটা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা, পুরা একদম পুরা জায়গা থেকে পুরা আছে এটা, জাস্ট ভিউটা দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে। দেখাও। তো আমরা চলছি এখন শিবখোলা থেকে সিটিংয়ের দিকে যাচ্ছি। তো সিটিংয়ের দিকে চলতে চলতে এখানে একটু দাঁড়ালাম, যে কারণে দাঁড়ালাম সেটা দেখো, মানে কিসের জন্য দাঁড়ালাম এখানে, যে একটা ভিউ আছে সেই ভিউটা দেখানোর জন্য এখানে দাঁড়ালাম। বাট সাথে আর একটা জিনিস দেখাবো, জাস্ট পিছনে এই যে দেখতে পাচ্ছেন এটা, এটা কিন্তু হচ্ছে একদম মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। জাস্ট ভিউটা দেখতে পাচ্ছেন এখান থেকে কত সুন্দর লাগছে, ওয়াও। আর নিচে হচ্ছে এদিকে এই ভিউটা, সাথে ভিউটা এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এখানে, একদম পুরোটা কিন্তু এখান থেকে একদম পুরো ওদিকে কাঞ্চনজঙ্ঘাটা আছে। বাট এখন মাঝখানে মাঝখানে মেঘে ঢাকা আছে, যেহেতু পুরোটাই একদম দেখা যেত তাহলে কিন্তু অনেক সুন্দর লাগতো একটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানেও আছে একটু, আর হচ্ছে এদিকে পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে, বাট মেঘে ঢাকা আছে মাঝখানে, তার জন্য এরকম দেখা যাচ্ছে। ওয়াও, ভিউটা। আর আমরা এখন যাবো এদিকে শিটং। তো এখান থেকে একটু রাস্তা খারাপ খারাপ আছে, বাট দেখতে পাচ্ছেন না, এর আগে যখন আসলাম তখন তো কাজ চলতেছিল, জানি না এখন এখান থেকে রাস্তা কেমন আছে। এখান থেকে একটু ভাঙা ভাঙাই দেখতেছি, এদিকে আসলাম, এখন যাবো এদিকে শিটংয়ে।
আর এখান থেকে কিন্তু শিটং পর্যন্ত কন্টিনিউ রাস্তা কিন্তু এরকমই আছে, মানে এখনও সেরকম ঠিকঠাক করে। এর আগে যখন আসলাম তখন কাজ চলতেছিল, বাট তখন তো আর প্রচণ্ড খারাপ ছিল। তো এখন তো একটু লেভেল করে দিয়েছে রাস্তাটা, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু প্রায় 3 কিলোমিটার মধ্যে কন্টিনিউ আপনাকে এরকম মানে এরকম রাস্তা হয়েই চলতে লাগবে। একদম জাস্ট নামতিং পোখরি ওখানে একটু পাকা করা আছে, বাট সেটাও একটু সামান্য পরিমাণে অল্প আছে। তাছাড়া বাকি রাস্তাটা পুরোটাই মানে এরকমই চলতে লাগবে আপনাকে। তো চলো এদিকে আগে দেখো, মানে দেখি আগে যে কতটা রাস্তা এরকম কন্ডিশন আছে। তো আগের থেকে আপনি জৌগেটের রাস্তাও কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আগে। তো এখানে সামনে দেখছি উপরে রাইট সাইডের দিকে হচ্ছে আই লাভ যে শিটং আছে সেটা, আর এর অপোজিটে আছে কিন্তু এখানে একটা প্রায় 200 বছর পুরনো একটা মনাস্টারি আছে। আপনি চাইলে সেখানে কিন্তু এক্সপ্লোর করে নিতে পারেন মনাস্টারিটাও। আর সোজা এদিকে চলবো আমরা কন্টিনিউ শিটংয়ের দিকে। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছলাম এখানে নামতিং পোখরি। এখানে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন রাস্তাটা একটু ঠিকঠাক আছে, মানে পিচ ফেলানো আছে, বাট এটা কিন্তু একটু যে নামতিং পোখরি আছে বা এতটা পর্যন্তই, কিন্তু তারপর থেকে আরও সেম রাস্তা একই। তো সামনে রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটা নামতিং পোখরি। আপনি চাইলে এখানে দাঁড়িয়ে ভিউটা দেখতে পাবেন, অনেক সুন্দর লাগে কিন্তু। যে নামতিং পোখরি যে লেকটা আছে সেই লেকটা দেখতে অনেক অনেক সুন্দর লাগে কিন্তু। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আগে এদিকে। তো আমরা নামতিং পোখরি ক্রস করে চলছি এখন শিটংয়ের দিকে কন্টিনিউ। তো আগে যাবো অরেঞ্জ গার্ডেনে যাচ্ছি, তো তার জন্যই মানে আমরা দাঁড়ালাম না ওখানে। অ্যাকচুয়ালি আমরা অলরেডি অনেকটা লেট হয়ে গেছি। আর এখান থেকে আমরা যাব আহলতরা ভিউ পয়েন্ট এবং যে শিটংয়ে অরেঞ্জ গার্ডেন আছে সেখানে। তো তার জন্য আমরা এখানে দাঁড়ালাম না। তো আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনি চাইলে কিন্তু নামতিং পোখরেরও ভিডিও আছে, তো সেটাও চেক করে নিতে পারেন। আর এখানে রাস্তা কিন্তু দেখছি মানে এরকমই কিন্তু চলছে কন্টিনিউ রাস্তা। আর আপনি যদি শিটংয়ে আসতে চান, টোটাল কিন্তু 4টা রাস্তায় শিটংয়ে আসতে পারবেন। একটা হচ্ছে এদিকে কার্শিয়াং হয়ে বাগুড়া ভিলেজ হয়ে, আর শিবকলা হয়তো দেখালাম এটা আসলাম আজকে। আর একটা NH10 যদি আসতে চান তাহলে হচ্ছে ফার্স্ট আপনি কালীঝোড়া আসতে পারবেন, কালীঝোড়া রাতপাঞ্চার হয়ে, এবং আরেকটা হচ্ছে বিরিকদেরা হয়ে কিন্তু আসতে পারবেন। তো টোটাল 4টা রাস্তা আছে। তো বর্তমান রোড কন্ডিশন আমি যেটা দেখেছি, তো কালীজোড়া হয়ে লাতপাঞ্জার হয়ে কিন্তু বেটার আছে এখন। তো আপনি চাইলে সেদিকটাও আসতে পারেন। তো এবং শিটংয়ের যে অরেঞ্জ গার্ডেন এবং আহলদার ভিউ পয়েন্ট সেগুলো পেজের মধ্যে অলরেডি আপলোড আছে, তো আপনি চাইলে সেগুলো দেখতে পারেন, চেক আউট করে দেবেন।